আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বুটের ডালের হালুয়া করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি প্রেশার কুকারে ১ কেজি বুটের ডাল নিয়েছি আর ১ লিটার দুধ দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব ডালটা। তো প্রেশার কুকারে আমি ৭-৮ টার মতো সিটি উঠিয়ে ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে এটা খুব ভালো করে বেটে নেব। তো বাটার সময় না আমি একটু অল্প, অল্প করে এর ভিতরে আমি একটু দুধ দিয়েই আমি এটা বেটে নিচ্ছি। আমি কিন্তু কোনো পানি দিইনি। কারণ টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। পুরোটাই কিন্তু আমি দুধ দিয়েই করেছি। তো আমার এই ছোলার ডাল হালুয়া করতে আমার প্রায় ১.৫ লিটারের মতো দুধ লেগেছে। তো পুরোটাই কিন্তু আমি গরুর দুধ দিয়েই করেছি। তো যাই হোক আমার ডাল বাটাটা কিন্তু এই যে আমি খুব মিহি করে ডালটা বেটে নিলাম। আর ডাল বাটাটাও হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এখন প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রায় হাফ কাপের মতোই আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে ৫ টা এলাচ দিয়ে দিলাম। তো এলাচগুলো যখন ফুটে উঠছে আর তেলের ভিতরে যখন গন্ধ ছড়াচ্ছে তখনই আমি বাটা বুটের ডালটা আমি তেলের ভিতরে ছড়িয়ে দিচ্ছি। তো দিয়ে আমি খুব ভালো করে একটু তেলের সঙ্গে এই বাটা ডালটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে চিনি দিয়ে দিব। আমি ৩ কাপের মতো চিনি দিয়েছি। আমার মনে হয় ৩ কাপ চিনি দিলেই মিষ্টিটা খুব পারফেক্ট হয়েছে। তাম আর মিষ্টিটা আসলে সবসময় প্রত্যেকটা মানুষেরই টেস্টের উপর নির্ভর করে। কেউ কম খায়, কেউ বেশি খায়। তো আমার মনে হয় ৩ কাপ দেওয়াতে এটা খুব পারফেক্ট মিষ্টি হয়েছে। তো চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি এর ভিতরে ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি ঘিটা ৩ বার দেবো। আম তো যাই হোক ওটা দিয়ে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আবার যখন এটা একটু বেশ হাতের সঙ্গে ভারী হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম আরও ১ টেবিল চামচ ঘি। দেওয়ার পরে আমি আবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে, করতে এই যে যখন একদম প্যান থেকে একদম ছেড়ে আসছে, যখন একদম হয়ে গেল প্রায়, তো আমার এই বুটের ডালের হালুয়া করতে কিন্তু প্রায় ০.৫ ঘন্টা সময় লেগেছে। আমি আ আ খুব মিডিয়াম আঁচেই করেছি। তো যাই হোক আমার হালুয়াটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি এর ভিতরে বাদাম, কিশমিশ কিছুই দিই নাই। আমার মেয়ে আসলে বাদাম, কিশমিশ খেতে পছন্দ করে না আর আমি এইজন্য দিইও নি। তো ঘিটা আসলে আমি বারবারই দিয়েছি আর আমার আ মানে হালুয়াটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে আমি একটা ট্রেতে করে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি হাত দিয়ে চেপে, চেপে। এরপরে একটা চামচ দিয়ে আমি চামচের পেছন সাইডটা একটু ঘি লাগিয়ে খুব ভালো করে মসৃণ করে আমি এটাকে আ মানে সুন্দরভাবে আ সেট করলাম। তো যাই হোক আমি এখানে কিন্তু এখন কুকিং কাটার নিয়েছি। নিয়ে আমি এখানে হার্ট শেপ, স্টার শেপ, ফুল শেপ এরকম দিয়ে আমি করব। কারণ আমার বাচ্চারা এত খুশি হচ্ছে এটা দেখে, বিশেষ করে আমার ছেলে। আমার ছেলে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে এবং সে হা করে তাকিয়ে, তাকিয়ে দেখছে। খুব মজা পাচ্ছে। আর সে খাচ্ছে আর বলছে, মাম্মি আম খুব ভালো হইছে।" হ্যাঁ? সে এইভাবেই কথা বলে। তো যাই হোক ছেলের মুখে এই প্রশংসা শুনতে আমার খুব ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি কিন্তু বিভিন্ন স্টাইল করে করেছি, হ্যাঁ? এই যে এইটাও হয়েছে ফুল স্টাইল। তো আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।